ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়েছেন তিনি। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে এমন তথ্য জানা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে ৩ কোটির বেশি ভোট গণনা হয়েছে। এর মধ্যে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন ১,৭০,০০,০০০ বেশি ভোট, আর সাইদ জালিলি পেয়েছেন ১,৩০,০০,০০০ বেশি ভোট। সাবেক সংস্কারবাদী আইন প্রণেতা ও হৃদরোগ বিষয়ক সার্জন থেকে পেজেশকিয়ান এখন দেশটির ১৪তম প্রেসিডেন্ট। তার এ জয় সামাজিক স্বাধীনতা ও বাস্তবধর্মী পররাষ্ট্র নীতি প্রত্যাশী ইরানের কোটি কোটি মানুষের মধ্যে আশার সঞ্চয় করেছে। কট্টরপন্থীদের ব্যাপক নির্বাচনী প্রচারণার মাঝে নারীর অধিকার, অধিক সামাজিক স্বাধীনতা, পশ্চিমের সঙ্গে বৈরিতার সতর্কতা ও অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দিয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন ৬৯ বছর বয়সী মধ্যপন্থী পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বাসিন্দা। তিনি ১৯৫৪ সালে মাহাবাদ শহরে জন্ম নেন। তার বাবা ইরানি আজেরি ও মা ইরানি কুর্দি। পেজেশকিয়ান জেনারেল মেডিসিনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি যখন মেডিকেলের তরুণ ছাত্র তখন পাহলভি শাসনের বিরুদ্ধে বিপ্লবীদের দলে ভিড়িয়েছিলেন। ১৯৮০-এর দশকে ইরান ইরাক যুদ্ধে অংশ নেন তিনি। যুদ্ধে চিকিৎসক হিসেবে কাজ করেন। তার উপর দায়িত্ব ছিল যুদ্ধক্ষেত্রে চিকিৎসা কর্মীদের মোতায়েন করার। ১৯৯৪ সালে এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও এক সন্তান হারান পেজেশকিয়ান। পরে আর বিয়ে করেননি। 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে এখন বেঁচে থাকা তার। প্রেসিডেন্ট খাতামির শাসনামলে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। ইরানের পার্লামেন্টে ২০০৮ সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করেছেন পেজেশকিয়ান। ইরানের প্রধান সংস্কারপন্থী জোট তাকে সমর্থন দিয়েছে। সাবেক 2 সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছেন তিনি। পেজেশকিয়ান ২০১৩ এবং ২০২১ সালেও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে ২০১৩ সালে তিনি হাশেমি রাফসানজানিকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন এবং ২০২১ সালে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করে। ২০২২ সালে পেজেশকিয়ান মাশা আমিনের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের ব্যাখ্যা দাবি করেন। হিজাব সংক্রান্ত আইন লঙ্ঘন করার অভিযোগে গ্রেপ্তার হওয়া মাশা আমিনি নিরাপত্তা বাহিনীর হেফাজতে মারা যান। এ ঘটনায় দেশজুড়ে কয়েক মাস ব্যাপক বিক্ষোভ চলে। ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল, কিন্তু গত ১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলে আগাম নির্বাচনের আয়োজন করা হয়। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।